নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, ডিম ভাপা। যদি বাড়িতে মাছ মাংস না থাকে তাহলে এই ডিম ভাপাটা করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমরা করে খেয়েছি, দারুণ লেগেছে। দেখুন একবার, জিভে জল আনা কালার। এবং নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ডিম ভাপার রেসিপি। কি নাই, ডিম ভাপার জন্য কি কি লাগছে আপনাদের দেখাচ্ছি, চলুন আসুন। দেখুন কি কি লাগছে। আগে থাকতে ডিম আর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়। মশলাগুলো বেটে নেব। দেখুন একবার কি কি লাগছে সেগুলি এখানে রেডি করে রেখেছি। প্রথমেই বেটে নেব কাজু বাদাম আর পোস্ত। এগুলো দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি দিয়েছি একটু টেস্টটা ভালো আসার জন্য। দেখুন, এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনগুলো সুন্দর করে বেটে নেব, মিহি করে বেটে নিয়েছি। এরপরে লঙ্কা আর জিরেটা বেটে নিচ্ছি, সুন্দর করে মিহি করে বেটে নেবেন। এরপরে ডিমগুলো একটু হালকা ছুরি দিয়ে কেটে নিয়েছি। এরপরে মশলাগুলো সব মেখে নেব সুন্দর করে। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এরপরে দেবো কাঁচা লঙ্কা, চিড়ে নিয়েছি লঙ্কাগুলো। এরপরে শুকনো লঙ্কা, জিরেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা। এরপরে দিচ্ছি কাজু বাদাম আর পোস্তটা বাটা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা ভালো আসবে এটাতে। দিয়ে দিচ্ছি চিনি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর সুন্দর করে মশলাটা মাখিয়ে নেব, যাতে মশলাটার উপরেই নির্ভর করে টেস্টটা। সুন্দর করে মেখে নিলে মশলাটা ভালো হবে। এরপরে দিয়ে দিচ্ছি ডিমগুলো সুন্দর করে মেখে নেব। একটু ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। আমরা আলুটা খুব ভালো খাই, ওর জন্য দিয়েছি। টিফিন কারিতে তেল দিয়ে দিয়েছি। এরপরে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি মেখে রাখা। এরপরে হালকা তেল দিয়ে টিফিন কারির ঢাকনাটা বন্ধ করে উনুন জ্বালিয়ে দিয়েছি। উনুনের উপরে কড়াই দিয়ে জল দিয়ে দিচ্ছি কড়াইতে। এরপর টিফিন কারিটা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম থালা দিয়ে। এরপর দিচ্ছি শিলনোড়া। আধ ঘন্টার জন্য এরকম ভাপে দেব। আপনারা একটু দেখে নেবেন জলটা শুকিয়েছে কিনা। যদি শুকিয়ে যায় হালকা দিয়েও দেবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, খুলে দিচ্ছি। দেখুন একবার কালারটা। আমাদের চ্যানেলটির নাম মধ্যবিত্ত বাঙালি @সুজন ওঝা 734। লাইক কমেন্ট শেয়ার, ভালো থাকবেন। কোথাও ভুল হলে সেটাও বলবেন। নমস্কার।